হদিসে আরবাইনের মধ্যে একটা মাত আইছে, মনে করি আর জরুরি মাঠটা মাতিয়া দিতাম। যারা মানুষ সাহেবে নেশাব তখন, অর্থাৎ যারা রূপে জাকাত ফরজ থাকে, এই মতো জাকাত ফরজ থাকার পরে কেউ যদি জাকাত আদায় করে না, তে হদিসের মধ্যে গেছে এর নমাজ কবুল হইত নাই। হ্যাঁ, নমাজ পড়িতাম, ডিউটি তো আদায় করাও লাগবো, নমাজ খান আল্লাহর দরবার কবুল হইত নাই। ওলা যে স্বামীর বিবি বাধ্য নাই, স্বামীর কথা মানিয়া চলে না, অমান্য করে, এই মতো বিবি তুমি যত আমল করো, যত নমাজ পড়ো, আল্লাহর দরবারে তোমার নমাজ কবুল হইত নাই। এর লাগি স্বামীর তাবেদারি করতাম, স্বামী জাহিল তাহকা বেনমাজি তাহকা তান কথা, কিন্তু স্বামীর তাবেদারি করতাম, নতুবা আল্লাহর দরবারে আমার নমাজ কবুল হইত নাই। আবার যারা মহিলা হল মুখমণ্ডল বার করি চলইন বা বেপর্দা চলইন, এই মতো মহিলা হলর জীবনের মধ্যে যা নমাজ পড়বা কোনো নমাজ কবুল হইত নাই। এখন দেখুন ঈদর মার্কেটও দেখুন, বাজার দেখুন, আর বিয়া শাদী দেখুন, সিন্নি দেখুন, হর জায়গার মধ্যে মহিলা হল যে বেপর্দা হিসাবে চলতারা, যদিও লেবাস আছে, নামকে ওয়াস্তে লেবাস, সমস্ত অঙ্গ হল দেখা যায়, বোঝা যায়। এই মতো বেপরদেগির উপরে যারা নারী হল চলবা, এরা যত নমাজ পড়বা, নমাজ আল্লাহর দরবার কবুল নাই। যার কারণে আমরা তোরা হুঁশিয়ার হইয়া চলতাম, আল্লাহরে রাজি করতাম, নমাজ কবুল হইতো, জন্নত যেতাম। এর কারণে সব মহিলা হলে খেয়াল নিবা করি আশা করি।